আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 এর প্রথম ক্রমের অবকলন বা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনের ফোর্থ টপিক প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশন বা প্যারামেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন। তো এর আগের ভিডিওতে আমি লগারিদমিক ডিফারেন্সিয়েশন আলোচনা করেছিলাম। লগারিদমিক ডিফারেন্সিয়েশনের টাইপ 1টা ডিসকাস করেছিলাম, টাইপ 2টা এখনো ডিসকাস করিনি। এর পরের ভিডিওতে আমি হয়তো টাইপ 2টা ডিসকাস করব। তো আজকে আমাদের টপিক হলো ডিফারেন্সিয়েশন অফ প্যারামেট্রিক ফাংশন। তো প্যারামেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন শেখার আগে শিখে নেওয়া যাক যে প্যারামেট্রিক ফাংশনটা আসলে কি। প্যারামেট্রিক ফাংশন এমনিতে প্যারামিটারের বাংলা প্রাচল, তো সেইভাবে যদি এটাকে ট্রান্সলেট করি তো প্রাচলিক অপেক্ষক হয়। তো বইগুলোতে ইউজুয়ালি প্যারামেট্রিক ফাংশন বা প্যারামেট্রিক অপেক্ষক বলেই মেনশন করা থাকে। দেখো, আমরা যখন লিখি y equal to fx, y is the function of x, y হলো x এর অপেক্ষক। এই ফর্মটাকে কি বলে বলেছিলাম? যখন y is expressed in terms of x, যখন y কে x এর আকারে প্রকাশ করা আছে তখন সেটাকে বলা হয় এক্সপ্লিসিট ফর্ম বা প্রত্যক্ষ আকার। এটা আমি অলরেডি তোমাদের বলেছি। এবার দেখো, y এর সাথে সরাসরি x এর নির্ভরশীলতা না থেকে, এখানে যেমন y এর সাথে সরাসরি কি আছে, y সরাসরি x এর উপর ডিপেন্ডেন্ট, y সরাসরি x এর উপর নির্ভরশীল, কিন্তু আমি এমন একটা তোমাদের টাইপ বলতে চলেছি যেখানে y সরাসরি x এর উপর ডিপেন্ডেন্ট নয়, y টা অন্য একটা ভেরিয়েবল, অন্য একটা চলরাশি t এর উপর ডিপেন্ডেন্ট, আবার x ও অন্য একটা ভেরিয়েবল t এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে কিরকম? y অন্য একটা ভেরিয়েবল t এর উপর ডিপেন্ড করছে, তার মানে y বুঝতেই পারছো যে t এর ফাংশন, ধরো phi of t, phi একটা যে কোনো ফাংশন, তাহলে y equal to phi of t কি বোঝাচ্ছে? y equal to phi of t বোঝাচ্ছে যে y t এর উপর ডিপেন্ড করছে, y is the function of t। আবার x ও t এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে x ও t চলরাশির উপর নির্ভরশীল, তো অন্য একটা ফাংশন ধরো psi, তাহলে y t এর উপর ডিপেন্ড করছে, y is the function of t, আবার x ও কি t এর উপর ডিপেন্ড করছে, সো x is the function of t। তাহলে x এবং y উভয়ই কি t এর উপর নির্ভর করছে। এবার এই যে রিলেশনটা, এই যে সম্পর্কটা, দুটো সম্পর্ক আছে রিলেশনস, তো এই যে দুটো সম্পর্ক, এই দুটো সম্পর্ক থেকে যদি আমি কোনোভাবে টিটাকে এলিমিনেট করতে পারি, টিটাকে অপনয়ন করতে পারি, টিটাকে হাটিয়ে দিতে পারি, তাহলে x এবং y এর মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে। তাহলে দেখো, y এর সাথে t এর সম্পর্ক আছে, x এর সাথে t এর সম্পর্ক আছে, ঠিক আছে? তাহলে y এর সাথে t এর সম্পর্ক আছে, মানে উল্টো বলছি, সরি, t এর সাথে y এর সম্পর্ক আছে, আবার t এর সাথে x এর সম্পর্ক আছে। এখন এখান থেকে যদি আমি টিটাকে এলিমিনেট করতে পারি বা টিটাকে কোনোভাবে রিমুভ করতে পারি এই দুটো রিলেশনকে কাজে লাগিয়ে, তাহলে আমরা y আর x এর মধ্যে একটা রিলেশন পাবো। তো এই যে জিনিসটা, মানে এই রকম যে রিলেশন, এটাকেই বলা হচ্ছে প্যারামেট্রিক রিলেশন বা প্যারামেট্রিক ফাংশনও বলা যেতে পারে। যেমন তোমাদের একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। ধরো x equal to a cos theta, x equal to a cos theta, তাহলে বুঝতেই পারছো এটা দেখে যে x এখানে থিটার উপর ডিপেন্ড করছে, x থিটার উপর নির্ভরশীল।
তাহলে x এখানে কি কোন একটা ফাংশন থিটার। আবার দেখো y ইকুয়াল টু ধরো বললাম a sin থিটা, তাহলে y ও এখানে কার উপর ডিপেন্ড করছে, থিটার উপর ডিপেন্ড করছে। তাহলে y কি ফাংশন অফ থিটা, তাহলে x ও থিটার উপর ডিপেন্ড করছে, আবার y ও থিটার উপর ডিপেন্ড করছে। এবার এই দুটো রিলেশন থেকে যদি আমি থিটাটাকে এলিমিনেট করতে পারি বা থিটাটাকে তাড়াতে পারি, তাহলেই আমরা x আর y এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে যাব। দেখো এখান থেকে যদি আমরা cos থিটাকে ফাইন্ড আউট করি আর এখান থেকে যদি আমরা sin থিটাকে ফাইন্ড আউট করি, তাহলে কি হবে, sin থিটা ইকুয়াল টু y বাই a এবং cos থিটা ইকুয়াল টু x বাই a। এবার আমরা জানি কি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। এবার এখানে তোমরা বসিয়ে দাও cos আর sin এর ভ্যালু, এটা আসবে। তো আমি একটু স্টেপ জাম্প করে তোমাদের দেখাচ্ছি। এখান থেকে যদি আমরা y কে ফাইন্ড আউট করি তাহলে আমরা এরকম পাবো y ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। তা এইটা কোন ফরম্যাটে আছে, এইটা কোন ফরম্যাটে আছে, y ইকুয়াল টু fx ফরম্যাটে আছে। তাহলে এটা y ইকুয়াল টু fx ফরম্যাটে আছে, মানে এই ফরম্যাটে আছে। আর এই যে দুটো রিলেশন, এই যে দুটো সম্পর্ক, এটা কোন ফরম্যাটে আছে, এই ফরম্যাটে আছে। y ইকুয়াল টু ফাংশন অফ t, এখানে t এর বদলে থিটা আছে, আর x ইজ দ্য ফাংশন অফ t, t এর বদলে এখানে থিটা আছে। তাহলে এইটা হলো প্যারামেট্রিক ফাংশন বা প্যারামেট্রিক রিলেশন। আর এইটা কি, এইটা হলো এক্সপ্লিসিট ফর্ম বা ফাংশন। একই ফাংশন, দুটো একই ফাংশন, এটাও যে ফাংশনকে রিপ্রেজেন্ট করছে, এই সম্পর্ক দুটো একসাথে সেই ফাংশনকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু দেখো এক্সপ্রেস করার টাইপটা এখানে আলাদা। এটা হলো প্যারামেট্রিক ফর্ম আর এটা হলো এক্সপ্লিসিট ফর্ম। তাহলে বুঝতেই পারছো যে প্যারামেট্রিক ফর্মের ক্ষেত্রে এরকম x একটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করবে, এখানে যেমন x থিটার উপর ডিপেন্ড করছে বা থিটার উপর নির্ভরশীল, আবার y ও কোনো একটা ভেরিয়েবল থিটার উপর বা t এর উপর কোনো একটা ভেরিয়েবল থাকবে তার উপর ডিপেন্ড করবে। বা সেখান থেকে যদি এই থিটাটাকে এলিমিনেট করে দেওয়া যায় তাহলে আমরা y আর x এর মধ্যে কি পাবো, একটা রিলেশন পাবো। এখানে এই যে থার্ড ভেরিয়েবল x y ছাড়াও যে তৃতীয় যে চলরাশি থার্ড যে ভেরিয়েবল, ওটাকে বলা হয় প্যারামিটার। ওটাকে বলা হয় প্যারামিটার, বাংলায় প্রাচল বলে, ইংলিশে প্যারামিটার। যেমন এখানে থিটাটা কি প্যারামিটার, এখানে টিটা কি প্যারামিটার। তাহলে আশা করি বোঝা গেছে আলোচনা থেকে যে প্যারামেট্রিক ফাংশন বা প্যারামেট্রিক ফর্ম বলতে কি বোঝায় ফাংশনের। এবারে দেখে নেওয়া যাক যে কিভাবে প্যারামেট্রিক ফর্মে ফাংশন থাকলে তাকে আমরা ডিফারেন্সিয়েট করব এবং dy বাই dx অর্থাৎ y এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে আমরা ফাইন্ড আউট করব। তো আমি তোমাদের প্রথমে ওয়ার্কিং রুলটা দেখাচ্ছি যে প্যারামেট্রিক ফর্মে ফাংশন দেওয়া থাকলে কিভাবে আমরা ডেরিভেটিভ করব, করে dy বাই dx অর্থাৎ y এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে নির্ণয় করব। ধরো এটা একটা প্যারামেট্রিক ফর্ম দেওয়া আছে, দেখো y যে ভেরিয়েবলের উপর ডিপেন্ড করবে, y টা যে ভেরিয়েবলের উপর ডিপেন্ড করবে, যেমন এখানে y কার উপর নির্ভর করছে, কার উপর ডিপেন্ড করছে, t এর উপর, আমরা y কে সেই ভেরিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে y t এর উপর নির্ভর করছে, t এর উপর ডিপেন্ড করছে, সো আমরা y কে t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তাহলে y কে t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি হবে, dy বাই dt। আর দেখো phi t কে যখন আমরা t এর রেসপেক্টে ডেরিভেটিভ করব বা ডিফারেন্সিয়েট করব তখন কি হবে, phi ড্যাশ t। আমি আগের দিন বলেছিলাম এই ড্যাশ দিয়ে লেখা বা প্রাইম দিয়ে লেখা এটা নোটেশন মাত্র একটা। যেমন fx এর ডেরিভেটিভ হয় f ড্যাশ x, gx এর ডেরিভেটিভ g ড্যাশ x, px এর ডেরিভেটিভ p ড্যাশ x, ঠিক তেমনি phi t এর ডেরিভেটিভ t এর রেসপেক্টে কি হলো, phi
কার রেসপেক্টে ডেরিভেটিভ করব, t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব বা ডেরিভেটিভ করব। তাহলে কি হবে dx বাই dt, phi থেকে ডেরিভেটিভ করলে কি হবে phi ড্যাশ t, যেমন এখানে সরি এটা psi ড্যাশ t আর এটা হলো phi ড্যাশ t। তাহলে আমরা y কেও t এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, x কেও আমরা t এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম। নেক্সট কাজ আমাদের কি বার করতে হবে, y এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে, y কে x এর সাপেক্ষে অবকলন করতে হবে। তার মানে কি dy বাই dx। এখন দেখো এই যে dy বাই dx এটাকে কিভাবে লেখা যায়, dy বাই dt বাই dx বাই dt। তো বুঝতেই পারছো যে এখানে মনে মনে তোমরা এরকম ভাবতে পারো যে dt dt ক্যান্সেল হয়ে গেল, dt দুটো যে হরে বা ডিনোমিনেটরে আছে dt দুটো ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি dy বাই dx। তাহলে dy বাই dx কে আমরা এইভাবে লিখতে পারি, dy বাই dt এর ভ্যালু কত, dy বাই dt এর ভ্যালু হলো phi dash t, আর dx বাই dt এর ভ্যালু কত, dx বাই dt হলো psi dash t। তাহলে আমরা dy বাই dx এর ভ্যালু পেয়ে গেলাম phi dash t বাই psi dash t। তো এটাই কিন্তু আমাদের ফাইনাল আনসার। তো আমি তোমাদের এটা প্যারামেট্রিক ফর্মে ফাংশন থাকলে কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয়, মানে dy বাই dx এর মান নির্ণয় করব, তার ওয়ার্কিং রুলটা দেখালাম। তো এই রিলেটেড একটা एग्जांपल এবার দেখে নেওয়া যাক। ধরো দেওয়া আছে x ইকুয়াল টু at স্কয়ার এবং and y ইকুয়াল টু 2at, তবে dy বাই dx এর মান নির্ণয় করো। এই প্রসঙ্গে বলি কোয়েশ্চেনে অনেক সময় বলে দেওয়া থাকে যে t একটি প্যারামিটার, আবার অনেক সময় বলে নাও দেওয়া থাকতে পারে t একটি প্যারামিটার। এটা কিন্তু তোমাদের কোয়েশ্চেন দেখে বুঝে নিতে হবে যে x একটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করছে t, আবার y ও একটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করছে t। তো এরকম ফর্ম মানে কি ফাংশনের প্যারামেট্রিক ফর্ম, তার মানে প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশনের যা রুল সেইভাবে আমাদের প্রসিড করতে হবে। আর এই প্রসঙ্গে বলি a কিন্তু এখানে ধ্রুবক কনস্ট্যান্ট, ঠিক আছে? তো সেইগুলো কিন্তু প্রশ্নে বলা নাও থাকতে পারে, এগুলো নিজেদেরকে একটু বুঝে নিতে হবে। তো প্যারামেট্রিকের ক্ষেত্রে আমরা কিভাবে শিখেছি, প্রথমে x টা লিখলাম at স্কয়ার, দেন y টা লিখলাম 2at, এবার x কার উপর ডিপেন্ড করছে t এর উপর, তাহলে আমি কি করব dx বাই dt, মানে x কে t এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করব। দেখো a কনস্ট্যান্ট বাইরে গেল আর t স্কয়ারের ডেরিভেটিভ কি হবে 2t। এর আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি যে x টু দা পাওয়ার n এর হয় n x টু দা পাওয়ার n - 1, তাহলে t স্কয়ারের কি হলো 2 t টু দি পাওয়ার 2 - 1, দ্যাট ইজ 2t হয়ে গেল। এরপর এখানে dy বাই dt করো, 2a কি 2a কনস্ট্যান্ট, তাহলে বাইরে বেরিয়ে গেল ডিফারেন্সিয়েশনের রুলে, আর t কে যদি t এর রেসপেক্টে ডেরিভেটিভ হয় কত হয়ে যাবে 1। কারণ এটা তোমরা জানো যে ddx অফ x 1 হয়, ঠিক একই হবে ddt অফ t কত হবে 1 হবে, তাহলে t এর ডেরিভেটিভ হয়ে গেল 1। তাহলে ফাইনালি কত হচ্ছে এটা 2a, এটা হচ্ছে 2at। এবার আমাদের কি বার করতে হবে, আমাদের বার করতে হবে dy বাই dx। তাহলে এখন নাও dy বাই dx, তো dy বাই dx কে আমরা কিভাবে লিখতে পারি, dy বাই dt বাই dx বাই dt। dy বাই dt কত, dy বাই dt হলো 2a, আর dx বাই dt কত, dx বাই dt হলো 2at, 2a 2a ক্যান্সেল হয়ে গেল 1 বাই t। তাহলে আমরা dy বাই dx এর মান পেয়ে গেলাম। তো খুব সিম্পল একটা প্যারামেট্রিক ফাংশন, তার ডেরিভেটিভ আমি তোমাদের করে দেখালাম। আরো এরকম অনেক एग्जांपल আছে, তো আমি আরেকটা एग्जांपल তোমাদের দেখাচ্ছি। দেখো x ইকুয়াল টু
theta and y equal to b tan theta.